আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। ইন্টারনেট কানেকশন যদি হঠাৎ করে না পাই, অর্থাৎ দুই একটা পেয়ার যদি মিসিং থাকে, কেবল টেস্টার দিয়ে চেক করার পর যদি দেখা যায় যে দুই একটা কেবল পেয়ার মিসিং আছে, সেই ক্ষেত্রে কিভাবে সমস্যার সমাধান করা যায় সেটাই আজকের টপিকস। দেখুন, এখানে 6 নম্বর পেয়ারটি মিসিং আছে, পেয়ারের একটি কেবল মিসিং আছে। তো আমরা খুলে নিব আমাদের এমকে বক্স অর্থাৎ ফেস প্লেটটা খুলে নিব। এখান থেকে ক্যাপটা খোলার পরে আমরা মডিউলারে প্রত্যেকটা কেবল অর্থাৎ 8টা কেবলই আমরা পাঞ্চ করে দিব। পাঞ্চার যদি থাকে তাহলে পাঞ্চ করবেন, আর যদি পাঞ্চার না থাকে সেই ক্ষেত্রে একটা স্ক্রু ড্রাইভার মাইনাস স্ক্রু ড্রাইভার দিয়ে পাঞ্চ করে দিবেন। যদি একটা যদি মিসিং থাকে তাহলে আপনারা কেবল কোড হিসাব করে সেই কেবলটা আপনারা পাঞ্চ করে দিবেন। 6 নম্বর পেয়ারে কোনটা থাকতে পারে সেটা হিসাব করে আপনারা পাঞ্চ করে দিবেন। এখানে 6 নম্বর কেবলটি মিসিং আছে, অর্থাৎ আমি 6 নম্বরটি পাঞ্চ করব আর আমি যদি চাই যে অন্যগুলো লুজ হয়ে গেছে, সেই ক্ষেত্রে প্রত্যেকটি আপনারা পাঞ্চ করে দিতে পারেন বা স্ক্রুড্রাইভার দিয়ে পাঞ্চ করতে পারেন, অথবা পাঞ্চার থাকলে পাঞ্চ করতে পারেন। এখন আবার টেস্ট করব। 4 5 6টি মিসিং ছিল, এখন কিন্তু 6টি পাচ্ছে, অর্থাৎ 8টি কেবল পেয়ারই এখানে পাচ্ছে, অর্থাৎ এখন ইন্টারনেট পাবে। 1 2 3 এবং 6 এই 4টি কানেকশন অবশ্যই পেতে হবে। এগুলো হচ্ছে ইন্টারনেট কানেকশন, আর বাকি যে 4টি আছে সেগুলো আর্থিং আছে, গ্রাউন্ড আছে, ইলেকট্রিসিটি আছে। এই 4টি কানেকশন অবশ্যই থাকতে হবে। কেবল কোড এভাবে সাজানো থাকে: হোয়াইট অরেঞ্জ অরেঞ্জ, হোয়াইট গ্রিন ব্লু, হোয়াইট ব্লু গ্রিন, হোয়াইট ব্রাউন ব্রাউন। এভাবে হিসাব করেই পাঞ্চ করতে পারেন। অনেক কারণেই কেবল এখান থেকে মডিউলার থেকে খুলে যেতে পারে যদি টানাটানি করা হয়। কেবল মূলত এগুলো ওয়ালে লাগানো থাকে, টানাটানি করার সুযোগ থাকে না, এমনি টেম্পার নষ্ট হয়ে গেলে এগুলো খুলে যায়। ক্যাপ ঠিকঠাকভাবে লাগিয়ে নিতে হবে। ক্যাপ থাকলে সহজেই কেবল পেয়ারগুলো খুলে না। যেহেতু এটা ওয়ালে লাগানো থাকে, এমকে বক্স প্রথমে ওয়ালে সেট করে নেবেন, তারপর মডিউলার যুক্ত ফেস প্লেট স্ক্রু দিয়ে লাগিয়ে নেবেন। ফেস প্লেট মূলত ওয়ালে সেট আপ করা থাকে, ওয়াল থেকেই কানেক্ট করা হয়। তো এই ছিল আজকের ভিডিওটি। যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন, আর সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন। আসসালামু আলাইকুম।